রোজার শেষে ঈদ এসেছে খুশির সীমানায়, আবাল বৃদ্ধ মাতোয়ারা আনন্দেতে তাই। রমজান শেষ, রোজাও শেষ, এলো নতুন দিন। ঈদের চাঁদের আলোর ছটায় দুঃখ হলো লীন। সবার মনে উঠুক জ্বলে নতুন দিশার আলো। মন্দ খাটুক ভালো থাকুক, সবারই হোক ভালো। হিংসা বিবাদ দূর হয়ে যাক, কাটুক দুঃখ রাত। সুস্থ থাকুক, থাক না দূরে সকল প্রতিঘাত। ঈদের খুশি ছড়িয়ে পড়ুক আজকে সবার মনে। সৃষ্টিকর্তা ভালো রাখুন সকল মানবজনে। হ্যাঁ বন্ধুরা, এটা একটা ঈদেরই ব্লগ ছিল। কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই বলছি, এটা ছিল আমাদের ইয়াসমিন ভাবির ভাষায়। প্রথম দিনটা আমি ইয়াসমিন ভাবির বাসায় গিয়েছিলাম। সেখানে খুব জোরে সোরে খাওয়া দাওয়া করেছে, সমস্ত কিছু তোমরা দেখতে পেয়েছো। প্রথমে আমরা কিন্তু টিফিন করেছিলাম, এরপরে ডিনারেরও ব্যবস্থা ছিল। আর এখন চলে আসলাম কোথায় বলো তো? আমাদের লোকমান ভাইয়ের ভাষায়। তোমাদের হয়তো চিনবে না, কিন্তু নামগুলো বলে দিলাম তারপরও যেন আমার স্মৃতি হয়ে থাকে। তো দেখতে পাচ্ছ নানান রকমের খাওয়া দাওয়ার আয়োজন করা ছিল। অবশ্যই ডিনারটাও সেরে এসেছি, জোর করে ডিনারটা করিয়ে দিয়েছে। আর সমস্ত কিছু এত ভালো করেছে, এত ভালো আয়োজন করেছে, বলার মতো না। দেখতে পাচ্ছ অলরেডি ডিনারের ব্যবস্থা করে দিয়েছে। প্রথমে টিফিনটা করেছি, সাথে সাথেই কিন্তু ডিনারটাও দিয়ে দিয়েছে। ভর পেট করিয়ে ছাড়বে, না খাইয়ে দাইয়ে ছাড়বো না। এখন চলে আসলাম কার বাসায় বলো তো? সেই আমাদের ফাতু বাবির বাসায়। এটা হচ্ছে আমাদের ফাতু বাবির বেবি, ছোট্ট বেবিটা। এখন দেখতে পাচ্ছ আমরা একটু রং শুরু করলাম। ঈদ বলে কথা, আনন্দ করবো না তা কী করে হয় বলো তো? আমরা আমাদের মতো যেরকমটা ভালো লেগেছে সেভাবেই আনন্দটা করেছি। সময়টা কাটানো দরকার, আর হাসি খুশিভাবে কাটানো দরকার, সেটাই করেছি। ওই যে বলে না, উৎসব সবার, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার, সেই কথাটাই আর কি। তো আমরা এভাবেই করে ঈদের সময়টা কাটি। ভালো লাগে, ভীষণ ভালো লাগে সবার সাথে এভাবে সময়টা কাটাতে। আর কি বলবো, আমি এখানে কোনো কাট করিনি, কি করছি না করছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ। নিশ্চয়ই তোমাদের মুখে হাসিও আসতে পারে। হ্যাঁ, এখন কিন্তু আমরা ভাবলাম কি, টিফিনটা করার আগে একটুখানি খেলকুদ হয়ে যাক, একটুখানি বলে না আনন্দটা নেওয়া যাক। তো আমরা মিউজিকটা ছেড়ে মিউজিকটা অন করে দিই। মিউজিকটা তো এখানে দিতে পারবো না, কপিরাইট আসতে পারে। তো মিউজিকটা অন করে আমরা এভাবে করে গেমটা খেলছিলাম। ভীষণ ভালো সময় কেটেছিল। আর মাঝখানে দেখতে পাচ্ছ একটা কিউটের ডিব্বা বসে আছে। তো এটাই হলো আমাদের প্রাইস ছিল, বুঝেছো? তাকে দেখে দেখে গেমটা খেলছিলাম, ভীষণ ভালো লাগছিল। সবাই মিলে খুবই 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 আনন্দ করেছি। তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। যদিও এটা ছোট্ট একটা ব্লগ, পুরোপুরি দেখাতে পারিনি। তো যার কিন্তু মিউজিকটা স্টপ হয়ে গেছে, বালিশটা হাতে থেকে যাবে, পিলোটা হাতে থেকে যাবে, সে কিন্তু আউট হয়ে যাচ্ছে। তো আমি দেখতে পেলে উঠে গেলাম, তার মানে আমি আউট হয়ে গেছি। বুঝতে পেরেছো বন্ধুরা? আমাদের না ভীষণ ভালো দিন কেটেছে। এই শেষ দিনটা না ভীষণ ভালো কেটেছে। যদিও এখন ঈদের আমেজ এখনও শেষ হয়নি, আরও অনেক ঘোরাফেরা বাকি আছে। কিন্তু এই ভিডিওটা আমি এখানেই এডিট করে তোমাদের সামনে তুলে ধরলাম। বাকিটা পরে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। বেশ অনেকটা সময় কাটিয়েছি আমরা। সেই সন্ধ্যাবেলায় গিয়েছিলাম আর ফিরেছি সেই কবে, রাত্রিবেলাতে। ভাবতে পারো বন্ধুরা কতটা সময় আমি কাটিয়েছি। অলরেডি এখান থেকে তোমরা আমার লাইভটাও দেখে নিয়েছো, আমি লাইভ করেছিলাম এখান থেকে। সেই 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 মজা হয়েছিল, বলতে পারো একদম বাচ্চা হয়ে গেছিলাম সবাই মিলে। আর এখন চলে আসলাম একটুখানি বাইরে, অর্থাৎ ছাদে চলে আসলাম। ছাদে যেন এসে তোমাদের সাথে এই দৃশ্যটা তুলে ধরতে পারি, যে দিনের বেলা রোমান আর রাত্রিবেলা রোমান দুটোই আমি তোমাদের সামনে তুলে ধরবো। কেমনটা লাগে দেখো, সমস্ত বাড়িঘর দেখা যাচ্ছে ছাদ থেকে। কিছুক্ষণ আমরা সময় কাটালাম, বেশ ভালো লাগে বলো সবার সাথে সময় কাটাতে। সেই তো একাকী জীবন, সব সময় তো আমরা সবাই একাকী ঘরের মধ্যেই থাকি। সেই ফোন, সেই টিভি, সেই খাওয়া দাওয়া, সেই ঘুমানো। তো একটুখানি বাইরে গেলে মন মেজাজ সবই ভালো থাকে, ফুরফুরা থাকে। দেখতে পাচ্ছ কীভাবে পাখিরা উঠছে, তাদের নেড়ে ফিরে যাচ্ছে। আর আকাশটা দেখো, একদম সূর্যটা ডুবো করবে সেই পর্যায়ের আকাশটা কি সুন্দর একটা গোলাপি কালারের মতো ধারণ করেছে। এত সুন্দর লাগছিল দেখতে। আমি ভাবলাম তোমাদের জন্য একটু তুলে ধরি। যদিও আকাশটা প্রতিদিন আমরা সবাই দেখি, কিন্তু আমার না এভাবে করে দেখা হয় না, নিজেকে একটু তুলে ধরলাম। ছোট্ট একটা ভিডিও, সবাই স্কিপ না করে দেখো প্লিজ, অ্যাড সহকারে ভিডিওগুলো দেখে নিও। আর এই তো এখন চলে আসলো খাবার দাবার, খেলকুদ শেষে সব শেষে খাবার দাবারটা চলে আসলো। জমিয়ে খাবার দাবার করেছি, অনেক কিছু ছিল, অনেক আয়োজন করেছিল। সেমই করেছিল, নুডলস করেছিল, এরকম পকোড়াগুলো করেছিল, আলুর পকোড়া করেছিল, নাগেট ফ্রাই করেছিল, শরবত করেছিল, চাও ছিল।
দেখতে দেখতে রাত হয়ে গেল, আমি রাতের দৃশ্যটা তোমাদের সামনে শেয়ার করলাম আর আমার বাসায় ফিরে যাওয়ার সময় হলো। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা জানাতে একদম ভুলবে না। মিষ্টি মিষ্টি কমেন্টের আশায় আছি। ভালো থেকো বন্ধুরা।